সময় কাটাইলো, এক দস্তরখানে খাইলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। কত বড় বেঈমান! আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনের চেহারাটা দেখে তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন আর কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কয় বছরের? এই কপাল্লা বান্দা কে? কে? এর নাম কফা। আবু জাহাল দুনিয়ায় নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় নাই, অথচ ওদের চরিত্রের মানুষ এই প্যান্ডেলেও বসা আছে। আবু জাহালের চরিত্রের মানুষগুলো বয়ান শুনবে শুনবে শুনবে, কিন্তু চোখে পানি আসবে না। ভুল ভুল বের করে 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 রাস্তা দিয়া যাবে আর বলবে বয়ান এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক, এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক। আর ও যে দাড়ি রাখে না, ওর মোনাজাত কবুল হয় না, এজন্য কোনো পেরেশানি নাই। ও যে আমার রসুলের কলিজায় বারবার আঘাত করে দাড়ি কেটের খবরই নাই। সুদের টাকায় ব্যবসা করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। মা বাবার সাথে বেয়াদবি করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। আল্লাহর হুকুম মতো কপালটা সেজদা দেয় না, আল্লাহর কুদরতের কদমে নিয়ে টেনশন নাই। আর ওমরের মেজাজওয়ালা যারা, ওরা গুনার সাগরে বসিয়া হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে। আরে আমি তো বড় গুনাহগার, জাহান্নামের আসামি, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। জীবনে কম দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না, মা বাবার সাথে বেয়াদবি কম করলাম না। ও আল্লাহ, আর কতদিন করব? কোন দিন যেন আজরাইল এসে ধাক্কা দিয়ে নিয়ে যায়। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে গলায় ছুরি লাগাবো, কিন্তু দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো না। নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আজকে থেকে নবীর আদর্শ অনুযায়ী চলবো। এই বলিয়া কান্না করে মোনাজাত দিয়া যাবে। ফজরের সময় মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। এলো ওমরের মেজাজওয়ালারা, দোনো দল এখানে আছে।